হ্যালো, সই মুখার্জিকে ফোনটা দেওয়া যাবে? আপনি কে বলছেন? আপনি কি সই মুখার্জির হাজবেন্ড বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আপনি ফোনটা সইকে দিন। আপনি নাম্বারটা কোত্থেকে পেলেন বলুন তো? যদি বলি এই নাম্বারটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি, আপনি ফোনটা সইকে দিন। কি হয়েছে? সইকে চাইছে কেউ একজন ফোনে। দিন। হ্যালো, কে বলছেন? আমি রিঙ্কু বলছি। ও হ্যাঁ বলো। তুমি আমার জীবনে অভিশাপ, অভিশাপ তুমি আমার জীবনে। দেখো এসব তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কেনই বা বলছো আমাকে এসব কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জীবনে অভিশাপ। তুমি কি ভেবেছিলে উজান আমাকে বিয়ে করবে না, তাই তো? তোমার বর আমাকে বিয়ে করবে না, এটাই চেয়েছিলে তুমি। কিন্তু উজান আমাকে বিয়ে করবে, 100 বার বিয়ে করবে। বিয়ে করবে মানে? তোমাদের তো বিয়ে হয়েই গেছে। অবশ্য আমি তোমাদের বিয়ের মাঝখান থেকে চলে এসেছিলাম। তারপর যখন ওখানে ফিরলাম আমাকে একজন ভদ্রলোক বললেন যে তোমাদের নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে আমার বিয়ে। হ্যালো, আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার আপনার জন্য, আপনার জন্য না সই সুখী হবে না আমি সুখী হব। আমি কোন মুখে সবাইকে বলবো যে আপনার ছেলে আমাকে সিঁদুর দান করেনি? কেন করলো বলুন না, কেন করলো বলুন না। কেঁদো না মা, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, সারা পৃথিবীর সামনে আমি বলবো যে আজ রাতের লগ্নে আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, পুরোহিতের সামনে শালগ্রাম শিলা সাক্ষী রেখে। আমি প্রতিজ্ঞা করছি আসল সত্যিটা কেউ জানতে পারবে না। আমার ছেলে যে শেষ মুহূর্তে তোমাকে সিঁদুর পরাতে পারেনি, তোমাদের বিয়েটা যে অসম্পূর্ণ থেকে গেছে, সেটা কেউ জানতে পারবে না। কি হলো? কি হলো? কে ফোন করেছিল তোমায়? কি বললো বলো? আমি বুঝতে পারলাম না, শুধু আমাকে বলল যে
আমি নাকি অভিশাপ? আচ্ছা আচ্ছা, সত্যি কি আমি অভিশাপ? না না না, তুমি অভিশাপ নও, সত্যি তুমি অভিশাপ নও। কে কে বলেছে তুমি অভিশাপ? শুনি কে বলেছে? তাকে এনে দাঁড় করাও এখানে আমার সামনে, মেয়েরে হাড়গোড় ভেঙে দেবো না? এই মেয়ে, তুমি আমাদের আশীর্বাদ, এই পরিবারের আশীর্বাদ। ও ইয়ে, এই যে ছোট্ট মেয়েটা, ওর মধ্যে আমাদের সকলের প্রাণ ভোমরা লুকিয়ে আছে জানো। আর তুমি তুমি তোর মা, তুমি আমাদের মা, আমাদের সকলের মা, এই পরিবারের মা। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার চলো, রাঁধতে চলো, 12টা তো বাজে, সবাই খাবে কখন? একটা লোককে আমি খুন করেছিলাম, উপল রায়চৌধুরী। আমার বন্ধু উজান রায়চৌধুরীর বাবা। হ্যালো, কে বলছেন? আমি বৃষ্টি মুখার্জি বলছি। সই মুখার্জির বৌদি। হ্যাঁ, আপনি কি বলছেন? আমি উজান রায়চৌধুরীর স্ত্রী বলছি। ও, কিসের জন্য ফোন করেছেন? আমার একটু ব্যক্তিগত দরকার ছিল। ব্যক্তিগত দরকার মানে তো সইয়ের বিষয়ে কথা বলা, তাই তো? না না, আমি অন্য ব্যাপারে জানতে চাইছি। কি? আচ্ছা, উজানদার বাবা কেমন মানুষ ছিলেন? উজানের বাবার সম্বন্ধে আপনারা তো জানার আগ্রহ কিসের? সেটা আমি উজানদাকেই বলবো। মাফ করবে, আমি চাই না মুখার্জি বাড়ি কেউ আমার স্বামীর সাথে কথা বলুক। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, কে? রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এই পারে ওই পারে। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকুশেতে উঠল ফুটে সোনার রেখাখানি। রবি ঠাকুর, তুমি তুমি রবি ঠাকুরের কবিতা পড়েছো? রূপ, হ্যাঁ, তুমি রবি ঠাকুর পড়েছো? তুমি এও সম্ভব? আমি তো ভাবতেই পারছি না। তুমি একটু আমার সঙ্গে এসো না, এসো। বাবা, বাবা দেখুন না, আপনার ছেলে রবি ঠাকুর পড়েছে।
দেখো না বাবা, রাত্রি এসে যেথায় মেশে দিনের ভাড়া বাড়ে। আপনি সুস্থ থেকেও অসুস্থ, আর আপনার ছেলে অসুস্থ থেকেও সুস্থ। একেই বোধহয় বলে ঈশ্বরের করুণা, একেই বোধহয় বলে ঈশ্বরের করুণা। বউ, তুমি তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি কি করছো কি রূপ? বাবা, বাবা তো এরকম করো না, ছাড়ো ছাড়ো আমাকে। আমি তো বলছি বাবা কিচ্ছু বোঝে না। তুমি আমার কাছে আসো, আমি তোমার আদর করে দিচ্ছি, তোমার দেবে সব কষ্ট কমে যাবে। এসো এসো। এরকম করো না রূপ, বাবা বাবা আছেন তো, এরকম করো না। বলছি তো বাবা অসুস্থ, বাবা কিচ্ছু বোঝে না। এসো এসো। তুমি তো বলেছো যে তুমি নাকি একদিন দেখেছো বাবাকে। রূপ, রূপ এরকম করো না রূপ, রূপ ছাড়ো আমাকে, রূপ রূপ ছাড়ো না, রূপ ছাড়ো আমাকে, দাঁড়াও। বন্ধ করে সব। বাবা, বাবা তুমি সুস্থ? হ্যাঁ, তুমি সুস্থ? কি গো, তুমি 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 সবাইকে ঠকাচ্ছিলে, কি বলো না? সবাইকে তুমি তুমি আমাকে ঠকাচ্ছিলে। ও বাবা, মনে তুমি আমাকে ঠকাচ্ছিলে, তোমার ছেলে রূপকে। হ্যাঁ, তুমি ঠকাচ্ছিলে। কেন ঠকাচ্ছিলে বাবা? কেন ঠকাচ্ছিলে বলো না? বলো না, তুমি কেন ঠকাচ্ছিলে? বলো না, বলো না, বলো না কেন ঠকাচ্ছিলে? বাবাকে বাবাকে তুই খুব ভালোবাসিস না? খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে তাহলে কিন্তু কাউকে বলিস না রূপ, তোর বাবা সুস্থ। তাহলে তাহলে বাবা তোর বাবা কিন্তু মরে যাবে। না 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 না, আমার বাবা কিচ্ছু হবে না, আমার বাবা কিচ্ছু হবে না, আমার বাবা মরবে না, কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। চুপ করে থাকবি তো? চুপ করে থাকবো। কাউকে কাউকে বলবি না তো? না না, কাউকে বলবো না। যা যা বাবা, লক্ষ্মী বাবা আমার, যাও যাও, কি খেলো, যাও বাবা, খেলা করো। তুমি ঠিক হয়ে গেছো, তুমি
ঠিক হয়ে গেছে। আমি আমি কি আস্তে আস্তে জালে জড়িয়ে পড়ছি? বৌমা কি সত্যি সত্যি শাপগ্রস্ত দেবী, যে আমাদের সংসারে এসে সবাইকে সোনার কাঠি ছুঁয়ে সবার মধ্যে প্রাণ যাচ্ছে। কি গন্ধ ছেড়েছে! আরে ইলিশ মাছের গন্ধে আমার তো খিদে পেয়ে গেল রে। আর কত দূর বৌমা? কি বলে ডাকলেন আমাকে? কেন বৌমা? আপনি আমাকে বৌমা বলে কেন ডাকলেন? এই না দেখো, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে। এই ভুলটা দ্বিতীয়বার আর করবেন না। দেখুন, আমি কিন্তু আপনার ছেলের স্ত্রী নই। আমি শুধুমাত্র এখানে থেকে কটা দিন অভিনয় করছি আপনার নাতনির জন্য, মাম্মামের জন্য। এর থেকে বেশি কিচ্ছু না। আর এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে আপনি আশাও করবেন না। এই দেখো, রাগ করো না, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। বাবু, হ্যাঁ? একটা লোক এসেছিল আপনার সাথে দেখা করতে। কে লোকটা? লোকটা ও সই দিদিমণি, কি যেন নাম ছিল লোকটার? জালান, মিস্টার জালান। হ্যাঁ, আপনি ছিলেন না বলে ও আপনার জন্য একটা প্যাকেট দিয়ে গেছে। কিসের প্যাকেট? তা তো জানি না। জানি এত প্যাকেটটা এক্ষুনি যাচ্ছে। এই মেয়ে, শোনো না, দেখো তুমি কিন্তু রাগ করো না আমার কথায়। হ্যাঁ, আমি তোমাকে বৌমা বলতে চাইনি, মানে ওটা না, ওটা মুখ থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনার বৌমা কি একদম আমার মতন দেখতে ছিল? আপনার ছেলের বিয়েটা কি সফল হয়নি নাকি? নাকি আপনার বৌমা আপনার ছেলেকে ছেড়ে চলে গেছে? না না, আপনার বৌমা ঈশ্বরের কাছে, মানে মৃত। দেখুন, আপনি চুপ করে থাকবেন না, আমাকে বলুন মামামের মা কোথায়, মামামের মা কে? আচ্ছা, আমি তো এটা বুঝতে পারছি না যে আপনার বলতে কোথায় সমস্যা। বাবু, হ্যাঁ,